যারা মাছ মাংস খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গেছেন আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। এই রেসিপিটা রান্না করা খুবই সহজ। আজকে ভিডিওটি আমি খুব সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনারা A to Z ভিডিও দেখলে খুব সহজেই মুগ ডাল রেসিপি তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। মুগ ডাল রান্না করার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডাল রান্না করার আগে অবশ্যই মুগ ডালকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে একটি প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে চেলে হালকা কালার করে ভেজে নেব। খুব বেশি কালার করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা একটু কালার চলে আসলে কিন্তু মুগ ডালটা নামিয়ে নেব। মুগ ডাল অবশ্যই ভেজে রান্না করবেন, আর ভেজে রান্না করলে কিন্তু মুগ ডালের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই লাগে না। তো আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে এই মুগ ডালকে ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার মুগ ডালকে সুন্দর করে আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। আর খুব বেশি সিদ্ধ করতে যাবেন না। মুগ ডাল খুব বেশি যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু মুগ ডালের যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু একদমই পাওয়া যায় না। অন্তত 90% মতো সিদ্ধ করতে হবে, বাকি 10% আপনি যখন কষাবেন তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি কিন্তু খুব সুন্দর মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মুগ ডালটা প্রায় 90% মতো হয়ে এসেছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে পরবর্তী প্রস্তুত প্রণালীতে চলে যাব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার মুগ ডালটা একদম পারফেক্ট মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। এভাবে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি যাতে খুব সুন্দর মতো মিহি হয়। এখন দেখুন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর একই প্যানে আমি আবারও দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি এবার ভেজে নিচ্ছি। আমি এখানে রান্না করা রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এই তেলের সাথে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে জাল করে নেব। আমি কিন্তু নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 ধরনের এলাচ ব্যবহার করেছি। তো এবার এলাচ দেওয়া হয়ে গেলে তেলের সাথে আর পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ফ্লেভার আসা পর্যন্ত আমি তেলের সাথে ভেজে নেব। তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দেব। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে দেখুন, আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার দিয়ে দিলাম আমি 1.5 কাপ আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এবার আদা আর রসুনটাকে এই তেলের সাথে সুন্দর করে আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আবারও ভেজে নেব। আদা আর রসুন অবশ্যই চেষ্টা করবেন তেলের সাথে ভেজে নিতে, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই পাবেন না, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর মশলাটা তেলের সাথে ভেজে নিলে খুবই ভালো লাগে। আমি কিন্তু তেলের সাথে সুন্দর মতো মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর সাথে দিয়ে দিব পানি। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটার ভেতরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। এবার সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আমি সুন্দর মতো বলক উঠিয়ে নিয়েছি, আর মশলাটাকে অফ ক্যামেরায় সুন্দর মতো কষিয়ে নিয়েছি। অবশ্যই মশলা সুন্দর মতো কষাতে হবে, তাহলে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। মুগ ডাল রান্না করার জন্য আমি এখানে একটি বড় মাছের মাথা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে এটা রান্না করতে পারেন, তবে কাটা যে মাছে বেশি বা কাটা এই মাছ দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু এই মুগ ডাল রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি মাছের মাথার পুরো অংশটাই এভাবে কেটে নিয়েছি, আর তারপরে পরিষ্কার করে ধুয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম। তো এবার মাছটাকে সুন্দর মতো এই মশলার সাথে কষিয়ে নেব।
মাছটা যাতে সুন্দর মতো কষানো হয়ে যায় তার জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর বলক চলে এসেছে আর মাছটা আমার কিন্তু সুন্দর মতো কষানোও হয়ে গেছে। বাকি যে পানি আছে তার ভিতরে আমি মুগ ডালটা দিয়ে এই পানির ভিতরে কষিয়ে নেব। এর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার মুগ ডাল আর মাছের সঙ্গে আমি সুন্দর করে এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। খুব সুন্দর মতো নেড়েচেড়ে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি কিন্তু খুব ভালো মতো এই মশলার সাথে আমি কিন্তু ডালটা আবারও কষিয়ে নেব। আজকের রেসিপি যারা নতুন আছেন A to Z যদি ফলো করেন একদম পারফেক্ট যে স্বাদ মুগ ডালের সেটা কিন্তু পাবেন। আমি যখন রান্না করি তখন এভাবে রান্না করি, স্বাদ হয় অসাধারণ। মাঝে মাঝে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু এমন একটি রেসিপি হলে মন্দ হয় না। আমি ঢাকনা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বলকটা চলে এসেছে। আর অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, আর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়। তো আমি কিন্তু কাছে থেকে সুন্দর মতো এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু মাছের মাথা থেকে সবগুলো কাটাও ছেড়ে এসেছে। আমি এবার অ্যাড করে দিব পানি। আমি যে পরিমাণ ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি পানি দেব, আর জাল করতে করতে কিন্তু একদম গ্রেভি আকারে হয়ে যাবে। তো আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার পানিটা সুন্দর মতো আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করতে, তাতে কিন্তু স্বাদের একদমই হেরফের হবে না। আর ঠান্ডা পানি না দেওয়াই ভালো। আর আমি যখন রান্না করি গরম পানি ব্যবহার করি, তো হালকা উষুম গরম পানি এখানে আমি ব্যবহার করেছি। এবার সুন্দর মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখন চুলার জালটা হাই হিটে দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ডালটা খেতে। আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ কিংবা যে কোনো মরিচ ব্যবহার করতে পারেন। তো এবার কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়েচেড়ে আমি কিন্তু দিচ্ছি। আর একটু ঝোল কমে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন প্রিয় দর্শক, আমার কিন্তু ডালটার কালারও সুন্দর মতো চলে এসেছে। এবার আমি কিন্তু আর 2 মিনিটের মতো চুলাতে রেখে নামিয়ে নিব। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। প্রিয় দর্শক, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশনটি চলে যাবে। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর মাছের যে মাথা সেটার অংশটা দিয়ে দিলাম। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। দেখুন আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি। গরম ভাতের সাথে এমন একটি রেসিপি হলে অনেক বেশি ভালো লাগে। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের অপেক্ষায় রইলাম। এমন সহজ এবং লোভনীয় রেসিপি আমার চ্যানেলে আরও দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।